সিভি না, নর্মাল সিভি। তো আজকে হচ্ছে একটা আইডি কার্ড, আইডি কার্ডের ক্লাসটা কি সাধারণ পাইছিলাম অনলাইনে। আজকে আইডি কার্ড কিভাবে ক্রিয়েট করা আজকে এটা আমরা একটু দেখবো। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আইডি কার্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্জিন, মানে টোটাল সাইজটা ঠিক করা। আমি কোন সাইজের আইডি কার্ড তৈরি করতেছি ওই রকম সাইজটা ঠিক করা। যেমন অনেক অফিসের ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড থাকে লম্বা লম্বি, এরকম কতগুলো আইডি কার্ড থাকে এরকম লম্বাই। আবার অনেক অফিসে থাকে এরকম আড়াআড়ি ভাবে, ঠিক আছে? তো এখন কোনটাতে আমরা কিভাবে করব, লম্বা হলে কিভাবে করতে হবে আর হচ্ছে আড়াআড়ি হলে কিভাবে করতে হবে, ওটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের টোটাল স্কেলটা ঠিক করতে হবে, মার্জিনটা ঠিক করতে হবে, সাইজটা কিরকম হবে। তো যেটা লম্বা লম্বি আছে ওটার হাইটটা বড় হবে সব সময়, আর উইডটা হবে হচ্ছে ছোট। আবার যেটা আড়াআড়ি আছে, ল্যান্ডস্কেপে যেটা আছে ওইটার হাইট হবে ছোট, ওয়েট হবে হচ্ছে বড়। তো এখন আমরা এখান থেকে পেজ সেটআপে যাব। পেজ সেটআপ কোথায় থাকে? পেজ সেটআপ থাকে হচ্ছে লেআউটে। লেআউটে এই যে এখানে সাইজ আছে, আবার পেজ সেটআপ এটা লেখা আছে, এটার পাশে এখানে একটা এরো চিহ্নের মতো আছে, এটাতে ক্লিক করলে এরকম পেজ সেটআপ নামে একটা বক্স চলে আসবে, পপ আপ মেনু চলে আসবে। অথবা আমরা এই যে উপরে স্কেল আছে নিচেও স্কেল আছে, এই যে নিচে না সরি, বামে স্কেল আছে, স্কেলের উপর ডাবল ক্লিক করলেও আমার এই পপ আপটা আসবে। গালিবে এদিকে খেয়াল করেন, এদিকে আপাতত পরে। তারপর হচ্ছে এই যে উপরের স্কেলের উপরের প্রান্তে যদি ডাবল ক্লিক করি তাও এই পপ আপটা আসবে। তাহলে কয়টা অপশন থেকে আনতেছি? লেআউট থেকে পেজ সেটআপের এই অপশনে ক্লিক করলে পপ আপ এটা আসতেছে। তারপর এখানে ডাবল ক্লিক করলে পপ আপ এটা আসতেছে। আবার এই স্কুলের উপরে ডাবল ক্লিক করলেও পপ আপ এটা আসতেছে, ঠিক আছে? এখন আমাদের পেজ সেটআপে যাইতে হবে, এই যে পেপারে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমাদের, আমরা জানি হচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের এফও সাইজ সিলেক্ট করা লাগে। আর এই ক্ষেত্রে আমরা এফও সাইজ সিলেক্ট করব না, না করে আমরা এখানে হাইট ওয়েটটা বসাই দিব। তাইলে আমরা জানি হচ্ছে আইডি কার্ডের জন্য যদি আড়াআড়ি হয় তাহলে এক ধরনের সাইজ হবে, আবার হচ্ছে হাইট যদি ওই লম্বা লম্বি হয় তখন এক ধরনের সাইজ হবে। সাইজটা কিন্তু একই থাকবে, তবে হচ্ছে ওই আপনার ডাইমেনশনটা চেঞ্জ হবে শুধু। হাইটের জায়গায় উইড যাবে, উইডের জায়গায় হাইট যাবে। তো এখন উইড যদি আমি এখানে 2.2 ইঞ্চ দিই, আর হাইট যদি, এখানে একটা বিষয় দেখেন, আমি 2.2 দির সাথে সাথে এখানে একটা সাইজ দেখাচ্ছে প্রিভিউ। আমি এখানে হাইট 3.2 দিব, 3.2। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডি কার্ডের ফরম্যাট। যদি লম্বালম্বি হয়, এখানে যেরকম লম্বালম্বি দেখাচ্ছে, যদি এরকম লম্বালম্বি হয় উইডথ হবে 2.2, হাইট হবে কত? 3.2। তারপর মার্জিন, মার্জিন এখানে যেগুলো ওয়ান আছে সবগুলো জিরো হয়ে যাবে, সবগুলো জিরো। এখানে একটা বিষয় আপনারা দেখেন, আমি এগুলো আবার ওয়ান ওয়ান করে দিই। এখন দেখেন ফেসটা কিরকম, একদম সাদা না? যে এইখানে যে প্রিভিউটা দেখাচ্ছে এটা একদম সাদা না? কারণ এখন এখানে লেখা যাবে না। লেখা কেন যাবে না? আমি এখানে পেপার সাইজ কত দিয়েছি, 2.2, 3.2। এটা যদি আমি বর্গ মিটার করি অথবা বর্গ ইঞ্চ করি তাহলে কি হবে? যে সাইজটা আসবে ওই সাইজ অনুযায়ী। আর এখানে আমি যে সাইজটা দেওয়া আছে ডিফল্ট দেখেন, ওয়ান ওয়ান, চতুর্পাশে ওয়ান, চতুর্পাশে 1 ইঞ্চি করে কি করতে বলছে তাকে, খালি রাখতে বলছি। তাই সে এখানে ওই সাইজটা পাচ্ছে না দেখে কি করছে, টোটালটা একদম খালি রেখে দিছে। এখন আমি যদি টপ মার্জিনটা যদি জিরো করে দিই, দেখেন বটনটাও যদি জিরো করে দিই তাহলে কি হয় দেখেন, লেফটটা জিরো করে দিলাম, দেখেন কি করছে সে। এখন আমি টপটা আবার ওয়ান করে দিই, দেখেন তাহলে কি করে, কি করছে দেখছেন? সে টপ থেকে 1 ইঞ্চি বাদ দিছে। আর এখানে রাইটও আমি কত রাখছি, 1 ইঞ্চি রাখছি, রাইটও 1 ইঞ্চি বাদ দিছে। বাদ দেওয়ার পরে কি করছে, আমার এখানে ওই যে যে দাগগুলো আছে ওই অংশগুলো তো আমি লিখতে পারবো, সেটা আমাকে বলে দিচ্ছে। আর বাকি যেগুলো সাদা একদম রয়ে গেছে এগুলো তো আমরা চাইলেও লিখতে পারবো না, ঠিক আছে? তো আমার এখন কি করতে হবে, রাইটটাও যদি আমি জিরো করে দিই তাহলে দেখেন, জিরো করে দিলাম, তাহলে এই ডান পাশে কভার হয়ে গেছে। এখন আবার কি করব, এটাকেও আমরা জিরো করে দিব, তাহলে দেখবেন টপও
কভার হয়ে যাবে। দেখছেন? দেখছেন? তাহলে এখন আমরা টোটাল অংশের মধ্যে এখন যে কোনো লেখা আমরা লিখতে পারবো। ওকে দিলাম, এরকম হয়ে গেল। এখন এখানে মেন বিষয় হচ্ছে আইডি কার্ডটা আমরা মূলত কি জন্য তৈরি করব। আইডি কার্ডটা কি জন্য তৈরি করা লাগে? অবশ্যই কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোন একটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, তার জন্য তৈরি করতে হবে। তো এখন প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে গেলে অবশ্যই আইডি কার্ডের উপর একটা প্রতিষ্ঠানের লোগো থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, এমপ্লয়ির ছবি থাকবে, তারপর নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, মোবাইল নাম্বার থাকবে। এগুলো একটু আগে লিখে ফেলি। আমি ধরে নিলাম এক সেবা, এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে কক্সবাজার লিখলাম শুধু, তারপর এখানে নেম লিখলাম, মনে করেন আমার নামটাই লিখলাম, ডেজিগনেশন লিখলাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল লিখলাম, ওকে। আপাতত নিচে একটা সিগনেচার লিখলাম, জাস্ট এই লেখাগুলো লিখলাম। এখন দেখেন লেখার পরে, এই লেখাগুলো লেখার পরে দেখেন একটা লেখা আর একটা লেখার মধ্যে দূরত্ব অনেক বেশি আছে, আছে না? এগুলো আমার দূরত্বটা কমাইতে হবে। সর্বপ্রথম সব সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ থেকে এখানে স্পেসিংটা কমাই দিবেন। দুইটা লাইনের মধ্যে যে স্পেসিংটা আছে ওটা কমাই দিবেন। দেখেন এখানে স্পেসিং এর ক্ষেত্রে বিফোর জিরো লেখা, আফটার 8 লেখা আছে। এখন আফটারটাও আমার জিরো করে দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। স্পেসিং কমাইতে গেলে স্পেসিং এ গিয়ে বিফোর জিরো, আফটার জিরো, লাইন স্পেসিং যেটা মাল্টিপল আছে এটা হয়ে যাবে সিঙ্গল, তারপর ওকে। দেখেন অনেক কমে গেছে, ঠিক আছে? তারপর আরেকটা কমাইতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে ফন্ট সাইজটা দেখতে হবে, ফন্ট সাইজ। এই যে আমার এটা হচ্ছে ফন্ট নেম আর এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট নেম আমি এখান থেকে চাইলে এরিয়াল অথবা এটা যে কোনো একটা করে দিতে পারো, আমি এরিয়াল রাখলাম। ফন্ট সাইজটা আমি 8 করে দিব, ঠিক আছে? অথবা প্রয়োজনে আমি আরো ছোট করে দিলাম, 6 করে দিলাম। অনেক ছোট হয়ে গেছে না? তারপর এখন আসতেছে ডেকোরেশনের বিষয়। আমার লেখা শেষ, যতগুলো লেখা আমার এখানে আনা শেষ, এখন ডেকোরেশন করব। ডেকোরেশনটা কিভাবে করব? যেমন মনে করেন হচ্ছে এই লেখাগুলো আমার টোটাল কার্ডের মধ্যখানে থাকবে, তাহলে এটা সেন্টার করতে হবে। কন্ট্রোল ই দিয়ে সেন্টার করব, অথবা এখান থেকে এই সেন্টার অ্যালাইনমেন্ট এটা ক্লিক করব। তারপর একশো বা সিটিসি প্রতিষ্ঠান নামটা বড় হবে, এটা বড় করব। বড় কিভাবে করব? এখানে ফন্ট ইনক্রিমেন্ট আছে, ইনক্রিজ আছে, এটা দিয়ে আমি করব। অথবা ফন্ট সাইজটা আমরা এখান থেকে বাড়া দিব, 12 দেওয়া দরকার, 12 দিলাম। এটা একটু ঘাড়ো করতে হবে, বোল্ড করব, বোল্ড করলাম। লেখা এটা এভাবে থাক। তারপর হচ্ছে নেমের এখান থেকে আমরা একটা দিয়ে একটু এদেরকে নিচে নামাই দিব। তারপর এখন যেটা মেইন কথা, এই যে এই 100 বার উপর একটা লোগো আনতে হবে আমার। লোগোটা কিভাবে আনবো? যত ধরনের ফিক্সার এখানে ইনসার্ট করবেন সবগুলো ইনসার্টে যাবেন। শেপ হোক, ফিক্সার হোক, যত ধরনের ট্যাবল হোক, সবগুলো ইনসার্ট থেকে ইনসার্ট করবেন। ফিক্সার্সে গিয়ে আমার লোগোটা কোথায় আছে, সাপোজ আমার লোগোটা ডেস্কটপে আছে, এটা আমার প্রতিষ্ঠানের লোগো ধরলাম, ঠিক আছে? এটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, লোগোটা এখানে চলে আসছে, অনেক বড় আকারে চলে আসছে। এই যে দেখেন এটা চতুর্পাশে কতগুলো পয়েন্টার আছে, ডট ডট ডটের মতো গোল গোল, এগুলাকে ধরে একটু ছোট করে দিব, ঠিক আছে? কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, দেখেন এটা উল্টে গেছে পুরোটা, পুরোটা উল্টে গেছে। এখন এই যে দেখেন আমি এখানে মুভ করতে চাচ্ছি, সে মুভ হচ্ছে কিন্তু আমার মতো করে সে মুভ হচ্ছে না, টানতেছে সে একই দিকে চলে যাচ্ছে। এটা থেকে উত্তরণের জন্য আমার যে কাজটা করতে হবে, এটা থেকে উত্তরণের জন্য এই যে ছবি আনার পরে সব সময় আমাদের যে কাজটা করতে হবে, এখানে ছবি ইনসার্ট করার পরে ছবিতে ক্লিক করা অবস্থায় র্যাপ টেক্সটে যাবেন। র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা ক্লিক করবেন। এখন ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে অপশনগুলো একটু বুঝাই দিই, দেখেন। র্যাপ টেক্সটে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, বিহাইন্ড টেক্সট আছে। ইন ফ্রন্ট অফ টেক্সটের কাজ কি? আমাদের এই লেখা যেগুলো আছে এগুলো আমরা এখানে টেক্সট হিসেবে জানি। একশাপা থেকে শুরু করে এখানে যত লেখা আছে এগুলো সবগুলো হচ্ছে টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে হচ্ছে লেখা এটা, এই লঘু এটা কি টেক্সটের উপরে চলে আসা।
আর এটা যদি আমি বিহাইন্ড ট্যাক্স দিতাম, ফরম্যাট থেকে বিহাইন্ড ট্যাক্স যদি দিতাম, এই লেখাটা, এই লোগোটা লেখার নিচে চলে গেছে। দেখেন, আমি আরেকটা বিষয় নিয়ে আরেকটা ছবি এনে আপনাদেরকে দেখাই, তাহলে সুবিধা হবে। কারণ এটা হলো ট্রান্সপারেন্ট, তো তাই বোঝার কষ্ট হচ্ছে। পিকচার্স, সাপোজ আমি এটা নিই, দেখেন এখন এই জিনিসটা আমি যদি এখান থেকে ধরো যদি ইন ফ্রন্ট অফ ট্যাক্স দিই, তাহলে দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি বাকি সবগুলো আমার এইটার নিচে চলে গেছে। আবার যদি এটাকে ধরো যদি বিহাইন্ড ট্যাক্স দিই, দেখেন আমার এসব এটা লেখার নিচে চলে গেছে, লেখাগুলো উপরে চলে আসছে। এগুলো এই দুইটা অপশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাইলে আমার এখন এই যে এখানে একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে এই লোগোটাকে উপর উঠাই দিলাম, আর একটু ছোট করে দিলাম। ওয়ালাইকুম সালাম, আসেন। আপনাদের ক্লাস ক্লাস কিন্তু পরে, তারপরেও আসেন, এটা দেখেন ওনাদের করাচ্ছে এটা। তাহলে দেখেন এখন এখানে আসার পরে আমার এই জিনিসটার লোগোটা সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট না হলে দেখেন একদম ডান পাশে সিলেক্ট নামে একটা অপশন আছে, সিলেক্ট। এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই লোগোর উপরে এসে আবার ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। একটু বড় করেন, এটার মধ্যখানে দিয়ে দেন। বোঝা গেছে এটু? আবার সিলেক্টে গিয়ে সিলেক্ট উঠাই দেন। ওকে, এটু বোঝা গেছে সবার? তারপর এখানে এই মধ্যখানে ছবি আনতে হবে। ছবিটা কিভাবে আনবো দেখি, যদি বুঝে থাকেন তাহলে এখানে ছবিটা কিভাবে আনবো আমাকে বলেন। ইনসার্টে যেতে হবে, পিকচার্সে, তারপর এখান থেকে আমার ছবি, ছবি কোথায় আছে? আহ, আচ্ছা, এই ছবিটা নিলাম। ওকে, ইনসার্টে ক্লিক করলাম, অনেক বড় আকারে চলে আসছে। এখন এটাকে সাইজ করতে হবে না? প্রথমে এটা কাটতে হবে, এত বড় ছবি আমার দরকার নাই। এখানে দেখেন একটা ক্রপ টুল আছে, ক্রপ, দেখছেন? ক্রপ, ক্রপে ক্লিক করবেন, ছবিটা চতুর্পাশে কাটার জন্য অপশন চলে আসছে। যে আমি এখন এইটুকু গেলাম, তার এটা এইটুকু করলাম, উপর থেকে এটুকু আসলাম, তার ফার্স্ট সাইজ করে ফেলাম এটাকে। ওকে, নিচ থেকে আর একটু উপরের দিকে উঠাইলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটুকু করার পরে আবার এই ক্রপে ক্লিক করবেন। ওই অংশটা আমার কেটে গেছে, বুঝতে পারছি? তারপর দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনি এখানে দেখেন এই যে মার্ক এরিয়া টু কিপ, আর একটা আছে মার্ক এরিয়া টু রিমুভ। আপনি এই যে মার্ক এরিয়া টু কিপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এই অংশটা দরকার আছে আমার, কারণ এর ফুল বডি তো আমি কেটে ফেলতে পারি না। তাহলে এই যে এখান থেকে কতটুক দরকার, যতটুক যতটুক দরকার একটু করে মার্ক করে দিবেন, দাঁড়ান। হ্যাঁ, ওকে, এটা, এগুলো একটু সময় নিয়ে করবেন, সিম্পল কাজ। ওকে, তারপর দেখেন কিপ চেঞ্জেসে ক্লিক করবেন। কিপ চেঞ্জেস ক্লিক করার পর দেখেন যে অংশটা আমি সিলেক্ট করছি ওই অংশটা কি হয়ে গেছে, চলে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন এই ছবিটাকে আমার একইভাবে কি করতে হবে, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, তার ওইটা একটু ছোট করলাম, ছোট করে এই জায়গার মধ্যে বসাই দিলাম। বোঝা গেছে? বোঝাই, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখেন ফরম্যাট থেকে ফিক্সার বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডারে ক্লিক করে এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম। অথবা বর্ডার ছাড়াই থাক, বর্ডার ছাড়াই সুন্দর দেখাচ্ছে এটাকে। একটু ছবিটা আর একটু বড় করা যদি দরকার হয় একটু বড় করলাম। ঠিক আছে, তারপর এই নামটা এ বরাবর আনতে হবে। নামটা কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম, এ বরাবর চলে গেছে। ছবিটা আর একটু নিচে নামাই দিলাম, ছবিটা মনে করেন একটু নিচে নামাই দিলাম। ওকে, এটাকে একটু বোল্ড করলাম, একটু ফন্ট সাইজটা একটু বড় করলাম। বোঝা গেছে? ওকে, তারপরে ডেজিগনেশনটাও এখানে নিয়ে গেলাম। আর বাকি যে দুইটা জিনিস আছে এগুলো এখানে রাখলাম। দেখেন এখন আমরা যারা সিবি করছিলাম, সিবির মধ্যে একটা অ্যালাইনমেন্ট সেটিং একটা বিষয় দেখাছিলাম, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে কিরকম, মোবাইল ইমেল যেটা আছে সেটা আমার এই জায়গা থেকে, এই লেখাগুলো এখন এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে শুরু না হয়ে এই জায়গা থেকে মোবাইল লেখাটা শুরু হবে।
তারপর এখানে থাকবে একটি ইস টু, এবার অসুবিধা এরপরে থেকে নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা দেখাবে। এই অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এটা কিভাবে করব? যে অংশটা আমি ডিজাইন করব অংশটা সিলেক্ট করতে হবে, উপরে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন বাম পাশে দেখেন লেফট অ্যালাইনমেন্ট, এটা কি বলে, লেফট ট্যাব, লেফট ট্যাব নামে একটা এখানে অপশন আছে। এটা থাকা অবস্থায় এইখানে উপরে মার্জিনের নিচের অংশে আমার লেখাটা মোবাইল ইমেল লেখাটা এই জায়গা থেকে শুরু হবে, তাই এখানে দিলাম। এরপর ইস্টু লেখাটা এই জায়গা থেকে শুরু হবে, ইস্টুটা এখানে শুরু হবে, তাই এখানে দিলাম। ইস্টুর পরে যে লেখাটা আছে এটা এখান থেকে শুরু হবে, তাই এখানে দিলাম। তাহলে কয়টা অ্যালাইনমেন্ট সেট করছে এখানে? তিনটা। এখন দেখেন মোবাইলের শুরুতে এসে কিবোর্ড থেকে একটা ট্যাব দিবেন, তারপর ইস্টুর শুরুতে এসে একটা ট্যাব দিবেন, তারপর নাম্বারের শুরুতে এসে একটা ট্যাব দিবেন। একইভাবে ইমেলের এখানে এসে একটা ট্যাব, ইস্টুর এখানে এসে একটা ট্যাব, আর তারপর হচ্ছে ইমেলের এই জায়গায় এসে একটা ট্যাব। সিগনেচারটা একটু নিচে নামিয়ে দিবেন। ঠিক আছে? এটা এখানে একটা ট্যাব দিয়ে ডান পাশে নিয়ে আসবেন, ট্যাব দিয়ে না ডান পাশে নিয়ে আসবেন। তাহলে আমার আইডি কার্ড ডিজাইনটা রেডি। এখন এটাকে একটু লুক আপ সুন্দর করতে হবে, শুধু সাদার মধ্যে তো হলে হবে না। এখন লুক আপ সুন্দর করতে গেলে দেখেন ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে এখান থেকে মনে করেন ওভাল টুল এটা নিলেন, নেওয়ার পরে সরি ওভাল টুলটা নিলেন, নেওয়ার পরে এই যে প্লাস আইকন আসলে এই জায়গার মধ্যে একটু ড্র করলেন, ড্র করে এটা এদিক দিয়ে বের করে দিলেন, আউটলাইনটা নো আউটলাইন করে দিলেন। ঠিক আছে? এই একটা ডিজাইন এক পাশ দিয়ে চলে আসলো। তারপর একইভাবে এটা কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে নামান, নামাই এটাকে একটু চ্যাপ্টা করে দেন এদিকে, এই যে এদিকে একটু এরকম করে দেন। এই তাহলে এটাও একটা ডিজাইন হয়ে গেল এখন। তারপরে এই যে এখানে লোগো যেটা আছে, আচ্ছা লোগোটা থাক। তারপর এখানে ইনসার্ট থেকে একইভাবে আরেকটা নেন, এই যে এখানে একটা কার্ভ টুল আছে দেখেন, কার্ভ ফ্রি ফ্রম শেপ আছে একটা, একটা কার্ভ আছে। ঠিক আছে, কার্ভটা নেন এবার। কার্ভটা নেওয়ার পরে দেখেন এখানে একটা ক্লিক করেন, এই জায়গায় এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এই যে দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে। আবার বাইরে থেকে উল্টা ঘুরে এসে প্রথম যেটা ক্লিক করছিলাম ওটার সাথে মিলাই দেন। তারপর একইভাবে আউটলাইনটা নো আউটলাইন করে দেন। ঠিক আছে? তারপর হচ্ছে আবার ইনসার্টে যান শেপস থেকে, তারপর এই যে এখান থেকে এটা নেন, এটা নেন, এটা নেওয়ার পরে এই জায়গায় একটু ড্র করেন, ড্র করার পরে এখন এই যে একটু এদিকে আনেন, আনার পরে এটা একটু অন্যভাবে ঘুরাই দেন, অথবা এই যে এরকম করে দেন উপর দিয়ে, যে কোনো একটা প্রান্ত থেকে দেন। একইভাবে এটাকে ধরে আউটলাইনটা উঠাই দেন, আউটলাইন। তারপর এই যে এই লঘুটা লঘু যেটা আছে ওটাকে এখানে পেছনে একটা জলচাপের মতো করে দেওয়া লাগতে পারে, তখন গিয়ে এটা জলচাপটা দিবেন। এটা ইনসার্ট থেকে সরি ডিজাইন থেকে দেখেন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, ওয়াটারমার্ক। এখান থেকে কোথায় যাবেন? আহ, এটা এগুলো সবগুলো দেওয়াই আছে, রিমুভ ওয়াটারমার্ক। আচ্ছা যাই হোক, আপাতত এখান থেকে একটু ওয়াটারমার্ক সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন দেখেন এই কাস্টম ওয়াটারমার্ক এটা আসতেছে না কেন? ডোন্ট কপি, রিমুভ ওয়াটারমার্ক। ইমেল আসছো? আসো। আচ্ছা কাস্টম ওয়াটারমার্ক থেকে ফিক্সার্স, ফিক্সার্স থেকে আমরা গিয়ে আবার কি করব, লোগোটা সিলেক্ট করে দিব। এখন ডিজাইনটা টোটাল এলোমেলো হয়ে গেছে, আবার ডিজাইনটা রিডিজাইন করা লাগবে। যাই হোক, ইনসার্ট দিলাম, অ্যাপ্লাই দিলাম, এটার সাইজটা একটু কমাই দিব, 50% করে দিয়ে দেখি, 10%, অ্যাপ্লাই দিলাম। অনেক ছোট হয়েছে, 30% রাখি তাইলে। ওকে, ওকে দিলাম।
এখন এটার মার্জিনটা কি চেঞ্জ হয়েছে? 2.2, ওকে। আবার এই জিনিসগুলো আবার সেটিং করতে হবে উপর থেকে। লোগোটা উপরে, ভিতরে ডিজাইনটা নিচে। দেখেন, এটা আর একটু নিচের দিকে নামাই দিই, এটাও নিচের দিকে নামাই দিই। এটা আউটলাইন উঠাই দিব, শেপ আউটলাইন। ঠিক আছে, তো এরকম করে মূলত ডিজাইন গুলো করবেন আইডি কার্ডের। তাহলে আইডি কার্ডটা হচ্ছে কি, যদি এরকম সোজাসুজি থাকে তাহলে আমার হাইট কত হবে বলেন? হাইট কত দিছে এখানে? হাইট দিছে 3.2 ইঞ্চ, আর উইড দিছে কত? 2.2 ইঞ্চ। যদি আবার এটা এরকম না থেকে যদি ল্যান্ডস্কেপে হয় তখন কি হবে? হাইট কত হবে তখন? মনে করেন এরকম সোজাসুজি না হয়ে যদি আড়াআড়ি হয় তখন গিয়ে কি হবে বলেন? কোনটা 3.2 হবে? নিচেরটা না উপরেরটা? এখন তো নিচেরটা 3.2 আছে, উল্টো হয়ে যাবে। ওটা মাথায় রাখলে হচ্ছে। ঠিক আছে, তাইলে এটা সবাই করেন। আর এটার ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনারা পাবেন।